ভালো তুড়ি বাজাতে পারো। কি হবে এটা করে? এসো আমার সাথে। আমাকে নয়, ওদিকে দেখো। দেখো আমার তুড়ির চমৎকার। এরা তো সেই লোক যাদের মহারাজ কংস বন্দী করেছিলেন। কৃষ্ণ, যদি মহারাজ কংস কোনোভাবে জানতে পারেন যে ওনার বন্দীরা পালিয়ে গেছে, তখন? জানতে পারলে তবে তো আমি সব সামলে নেব। তুমি এত দৈব শক্তির অধিকারী কিভাবে কৃষ্ণ? জানি না কেন, কিন্তু আমার মনে হচ্ছে তোমার এই সব ক্ষমতা মায়া নয়, সত্যি। কারণ তুমি আমার পরিচয়, আমার বাস্তব রূপ জানার এই যাত্রায় অন্তিম গন্তব্যের অত্যন্ত কাছে পৌঁছে গেছো। এখন তোমার অল্প কাহিনী শোনা বাকি। সেটা খুব তাড়াতাড়ি শুনবো। দেখো তো, আমাদের গ্রামের লোকেরা সুরক্ষিতভাবে এখানে ফিরে এসেছে। গ্রামের মহিলারা নিশ্চিন্ত হয়ে বাজিটা জিততে আমায় সাহায্য করবে। এভাবে আমরা অসম্ভবকে সম্ভব করেই ফেলবো। আমরা এই বাজি অবশ্যই জিতবো কৃষ্ণ। অবশ্যই জিতবো। চলো কৃষ্ণ। দেখলি রাধা, মা দুর্গার আমাদের ওপর, নিজের ভক্তদের ওপর কত দয়া। ওনার আশীর্বাদেই আমাদের সমস্ত গ্রামবাসীরা কংসের কারাগার থেকে জীবিত ফিরেছে। হ্যাঁ মা, এটা মা দুর্গার চমৎকার। দেখো, বর্ষণার সব মহিলারা তাদের বোধ বুদ্ধি হারিয়েছে। এদের স্বামীদের প্রাণ এখন কংসের হাতের মুঠোয়, আর এরা এখন বাজারে কাজ করতে চলে এসেছে। কোনো ব্যাপার নয়, যখন একটা মাথা কেটে আসবে তখন এদের সমস্ত সাহস, সমস্ত অহংকার ভেঙে গুঁড়িয়ে যাবে। আজকের আমদানি দেখো, চুক্তি অনুযায়ী এর মধ্যে অর্থ আছে কি না। না ক্রুর মশাই, এরা তো আজকে অর্ধেক জিনিসও বিক্রি করতে পারে। দেখলে, আমি তো আগেই সাবধান করেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। তোমরা না রাখো, কিন্তু মহারাজ কংস তার কথা অবশ্যই রাখবে। খুব তাড়াতাড়ি মথুরা থেকে একজন বর্ষণাবাসীর মাথা কেটে এখানে এলো বলে। এটাই শাস্তি তোমার দুঃসাহসে। তোমাদের স্বামীর প্রাণ এখন সংকটে, তোমাদের মুখে চিন্তার লেশ মাত্র নেই। তোমরা কি জানো না উনি মহারাজ কংস? সত্যি তোমাদের স্বামীদের উনি প্রাণে মেরে ফেলবেন। তাই জটিলা কাকি? ও আসলে আমি এটা জানতাম না। তবে আপনি মহারাজ কংসকে এত ভালো করে কি করে চেনেন? আরে হবে ওনার সাথে কোনো ব্যক্তিগত পরিচয়। ক্ষমা করবেন, আমি জানতাম না আসলে। মহারাজ কংসের ক্রোধের ব্যাপারে শুধু আমার মা নয়, সেই সঙ্গে সমস্ত বর্ষণাও জানে। ও
বুঝলে কৃষ্ণ? একদম নতুন কথা বললো, তাই না? তুমি হাসছো? তোমার এটা মজা বলে মনে হচ্ছে? এরপরে যা হবে সেটার দায়িত্ব কিন্তু আমার নয়, তোমার হবে। সৈন্য, আজকের হাটের সমস্ত বিবরণ মহারাজ কংসের কাছে পৌঁছে দাও। এখানে তো সব ঠিকঠাক হবে, কিন্তু ওখানে মামাশ্রীর বুদ্ধি ভ্রষ্ট হতে চলেছে। অভিনন্দন মামাশ্রী। জিনিসের বিক্রি ঠিকভাবে হয়ে ওঠেনি। সময় এসে গেছে আমার কথা বাস্তবে রূপায়িত করার। যাও, বর্ষানার এক ব্যক্তিকে আমার কাছে নিয়ে এসো। আজ একটা মাথা বর্ষনাতে অবশ্যই পাঠানো হবে। এরা সব কোথায় গেল? আমি তোমাকে বর্ষনার একজনকে আনতে পাঠিয়েছিলাম। কোথায় গেল সে? ক্ষমা করবেন মহারাজ, কিন্তু ওখানে ওই কারাগারে কেউ নেই। অসম্ভব। কংসের কারাগার থেকে পালিয়ে যাওয়া সম্ভব নয়। দারুণ কানাই, কি দারুণ খেলা দেখালে তুমি মামাকে। কিন্তু এই খেলা সমাপ্তির সময়ে আসতে চলেছে দাদা, তাই যতক্ষণ আছে ততক্ষণ আনন্দ উপভোগ করুন। মহারাজ, সত্যি বলছি, আমি একটু আগেই দেখে গেছি, তখন এখানে কেউ ছিল না। এটা নিশ্চয়ই ওই কৃষ্ণের মায়াজাল। আমি ভেবেছিলাম কি এক এক করে বর্ষনাবাসীকে শেষ করব, কিন্তু এখন আমি এদের সকলকে একসাথে হত্যা করব। মহারাজ, ক্ষমা করে দিন আমাদের। অতি উত্তম কানাই, তুমি তো মামাশ্রীর অহংকার একেবারে ভেঙে গুড়িয়ে দিলে। এবার আমার মতে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের মামাশ্রীকেও ভেঙে গুড়িয়ে দাও। আপনাকে একটু ধৈর্য ধরতে হবে দাদা, সেই মুহূর্ত অবশ্যই আসবে। আমরা সেই মুহূর্তের কাছে এগিয়ে চলেছি, একটু একটু করে এগিয়ে চলেছি। কিন্তু এই সময় হলো মামাশ্রীকে বাস্তবিক ভয়ের বিষয়ে অবগত করার। এবার মামাশ্রী জানতে পারবেন ভয় কাকে বলে, আর সেটার জন্য একটা ছোট্ট মায়া করা আবশ্যক। কৃষ্ণ 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 কৃষ্ণ